চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়াতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হলেও বাস্তবায়নের আগে কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক ঘটনা। এর আগে গেল রাতে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। হানিফে টিকিট করছিলাম গতকালকে, তো আজকে বললো যে ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ, মানে বাসটা বন্ধ আর কি। তো আপনি টিকিটটা নিয়ে আসেন, টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান। টিকিট কাটা ছিল, সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে, যার জন্য একটা তো বিভ্রান্তি। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, বাস চলাচল বন্ধের কর্মসূচি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? টানা 14 ঘন্টা ধরে মালিক পক্ষের ডাকা বাস ধর্মঘটে ঢাকার সাথে যে রাজশাহীর বাস চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। যদিও দু একটি বাস চলাচল করছে, তবে বেশিরভাগই কাউন্টার কিন্তু আমরা বন্ধ দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু শ্রমিকরা সেই বাস কাউন্টারগুলির সামনে কিন্তু দাঁড়িয়েছে। কারণ গতকাল থেকেই হঠাৎ করে আসলে বাস মালিকরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে শ্রমিকদের যে প্রাপ্ত যে মজুরি বাড়িয়ে দেওয়ার কথা ছিল সেটি না বাড়িয়ে দিয়ে হুট করে বাস বন্ধ করেছেন এবং সেক্ষেত্রে যাত্রীরা যেমন বিপাকে পড়েছে, তারা সাধারণ শ্রমিকরা আসলে বিপদে পড়েছে। কারণ তারা দিন মজুর বলতে গেলে, কারণ দিন আনে দিন খায়। এবং আমরা এখানে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাকি আছেন, তার সাথে কথা বলবো। একটু জানাবেন যে এই আপনাদের কর্মসূচিটি, যেহেতু বাস মালিক যারা রয়েছেন তারা আপাতত বাস বন্ধ রেখেছে, আপনাদের প্রতিক্রিয়াটি একটু জানাবেন। আসলে আমরা ওদের যেটা নিয়ম কানুন দাবি আমরা সবাই মেনে নিয়েছি। ওরা বলেছে যে ঠিক আছে, একতার যে সিস্টেম যে নিয়ম আপনাকে রাজি, আমরা মালিকের স্বার্থের জন্য আমরা মেনে নিয়েছি। কিন্তু উনিরা বললো যে 25 তারিখ থেকে আপনারা একতার যে বেতনটা পাবেন, আমরা তাও মেনে নিয়ে 23 তারিখ থেকে গাড়ি চালাচ্ছি। আমরা 25 তারিখ থেকে গাড়ি চালাচ্ছি, সন্ধ্যা রাতের বেলায় এসে আমরা যে বেতন দেন, মালিকরা হঠাৎ করে বেতন না দিয়ে কেন যে রাত 10-11টার সময় মালিকরা গাড়ি বন্ধ করে দিল আমরা কেউ জানি না। আমরা কর্মে এসেছি, দেখছি মালিকরা গাড়ি চালাচ্ছে না। তা আসলে মালিকরা আমাদের সাধারণ শ্রমিকদেরকে নিয়ে যে কেন যে খেলছে, কেন আমাদেরকে নিয়ে খেলা করছে আমরা এটা বুঝি না। আমরা সাধারণ শ্রমিক, আমরা চাই যে সুস্থ সুন্দরভাবে গাড়ি চলুক। মালিকের চাওয়া পাওয়া, মালিকের স্বার্থের জন্য আমরা মেনে নিয়েছি। একতার যে নিয়ম কানুন আমরা তাও রাজি হয়েছি। 25 তারিখ থেকে বেতন দেওয়ার কথা, 25 তারিখ থেকে আমরা গাড়ি চালাচ্ছি। সন্ধ্যের সময় এসে বলছে আর বেতন দিব না, আমরা গাড়ি চালাবো না। এখন এই যে শারকীয় পূজা, একটা দুর্গা পূজা, এই সাধারণ মানুষকে হয়রানি করা বা সাধারণ যাত্রীকে হয়রানি করা কেন যে আমরা এটা বুঝি না। মালিকরা মুষ্টিমে 2-3টা মালিক গাড়ি বন্ধ করে দিল, আর আমাদেরকেও শ্রমিকদেরকে নিয়ে ছিনিমিনি খেলছো। আসলে কেন আমরা শ্রমিকদেরকে নিয়ে ছিনিমিনি খেলছি? শুনছিলেন যে আসলে শ্রমিকরা কিন্তু আসলে ক্ষোভের কথা বলছিলেন। আপনি জানেন যে এরই মধ্যে দুর্গাপূজার ছুটি কিন্তু শুরু হচ্ছে, পাশাপাশি সাপ্তাহিক ছুটি। ফলে কিন্তু বিশেষ করে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু গন্তব্যস্থলে যেতে পারছেন না। বিশেষ করে ট্রেনে কিন্তু চাপ পড়ছে এবং বাড়তি ভাড়া দিয়ে খণ্ড খণ্ডভাবে কিন্তু তারা বিভিন্ন যানবাহনে করে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এই ছিল আমার। ধন্যবাদ আপনাকে।